আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এরই মধ্যে কাজ শুরু করেছেন। চীনের চিকিৎসক দলও কাজ করছেন মেডিকেল টিমের সঙ্গে। রাতেই চীনের আরেকটি দল ঢাকায় আসার কথা রয়েছে। বাড়তি নিরাপত্তার পরও এভারকেয়ার হাসপাতালের সামনে কমেনি মানুষের অপেক্ষা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া মোনাজাত। হাসান মাহমুদের রিপোর্ট। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগান মুখর গণতান্ত্রিক রাজনীতির মুখরতা প্রিয় এক আলোকিত নারী এখন হাসপাতালের শয্যায় উদ্বেগ আর উৎকণ্ঠার দোলাচলে। দিন আর রাতের পার্থক্যের ব্যবধানেও হাসপাতালের সামনে কমে না মানুষের অপেক্ষা। চোখে মুখে অজানা আতঙ্ক, তবুও প্রিয় নেত্রী কিংবা ভালোবাসার মানুষটির জন্য অজান্তেই সৃষ্টিকর্তার দরবারে ওঠে প্রার্থনার হাত, আরোগ্যের মোনাজাত। হিংসার থেকেই আজকে বেগম খালেদা জিয়ার আজকের এই যে পরিস্থিতি, এটা হচ্ছে শেখ হাসিনার হিংসার একটা অংশ। ফজর নামাজ পড়ছি আজকে সকালে, চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমি তার ইয়ারতে আমি চলে আসছি তাকে আকুতি দেখার জন্য। আল্লাহ তাআলা আমার নেত্রীকে রাখছে এবং উনি দীর্ঘ হায়াত পাক, এটাই কামনা করি। গুজবের কারণে আমরা স্থির থাকতে পারি না এই এলাকাতে। দেশবাসীর সাথে আমরাও দোয়া করছি ওনার জন্য শারীরিক আল্লাহ সুস্থতা দান করে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসক দলের প্রায় সপ্তাহখানেকের নিবিড় পরিচর্যায় বেগম জিয়ার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি ঘটেনি। খালেদা জিয়ার চিকিৎসার সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ঢাকায় পৌঁছেছেন লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। এর আগে থেকেই হাসপাতালে চিকিৎসায় যুক্ত হয়েছেন চীন থেকে আসা প্রাথমিক চিকিৎসক দলও। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকে হাসপাতালের বাইরে বেড়েছে নিরাপত্তা বলয়, তবুও কমেনি মানুষের অপেক্ষা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই আসছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। হাসপাতালের সামনে অপেক্ষারত মানুষের প্রার্থনার সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতায় যুক্ত হয় দেশ জুড়ে অগণিত মানুষের মোনাজাত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করবেন গ্র্যাজুয়েটরা। Your achievement represents year-long hard work, dedication and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation, and the intricacies of national development. আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর হবে জানিয়ে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কাছে নির্বাচন আয়োজনে সহযোগিতা চান। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে সবাইকে প্রার্থনার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক ট্রেনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিশনার বলেন, আগামীতে গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন। অতীতে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ বলেন, সেটাকে পুনরায় মেরামতের চেষ্টা করা হচ্ছে। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে উল্লেখ করে তিনি জানান, সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, সেজন্য QR কোডের ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান। নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। সো এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবি জানানো হলেও তা পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগেই একটি দল ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। রংপুরে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আসাদুজ্জামান আরমানের ছবিতে AK মইনুল হকের রিপোর্ট। পাখির চোখে রংপুরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে বাংলাদেশ সহ 8টি ইসলামী সমমনা দলের সমাবেশ। বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশ শুরুর অনেক আগে থেকেই নেতা কর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে ঈদগাহ মাঠে স্থান সংকুলান না হওয়ায় নগরীর বিভিন্ন সড়ক ও ভবনের পাশে লোকজন অবস্থান নেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম। দেশের আমূল পরিবর্তনের জন্য ইসলামী জোটবদ্ধ দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। সরকারের কাছে বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। সুন্দর করে বলেছেন, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো, কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে, এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 8টি ইসলামী দল জোটবদ্ধ হওয়ার পর রংপুর বিভাগে এটাই ছিল প্রথম সমাবেশ। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। আদালত অবমাননার অভিযোগে প্রসিকিউশনের করা মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির নেতা মোহাম্মদ ফজলুর রহমান। দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে লিখিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমানের আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে আগামী সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে। গত 26 নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অযৌক্তিকভাবে ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে গতকাল হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভোজ্য তেল উৎপাদনকারী সমিতি। 189 টাকা লিটারের সয়াবিন তেলের দাম এখন 198 টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান,
জানান তার মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা কিছুই জানে না। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এই দাম বাড়ানোর কোনো সুযোগ উৎপাদনকারীদের নেই বলেও জানান তিনি। যারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। এটার কোনো আইনগত ভিত্তি নাই, যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি, এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে দৈনিক আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর ফলে কূপটি থেকে গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে। বুধবার শাহজি বাজার এলাকায় গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৪শে অক্টোবর ৫ নম্বর কূপের ওয়ার্ক ওভার কাজ শুরু হয়ে ২রা ডিসেম্বর শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস, হবিগঞ্জ, বাকরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচে আয় হয়েছে প্রায় ১,৯০,০০,০০০ টাকা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সিলেট স্টেডিয়ামের আধুনিকায়নে ফিফার সহায়তা চাইবে বাফুফে। নির্বাহী কমিটির সভার পর এই তথ্য জানিয়েছে ফেডারেশন। একটা মাঠ আমরা 100% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা, এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করব এবং সেটা উপযুক্ত করে যাতে ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।